আমাদের মতো হাউসওয়াইফদের জীবনে একটা বড় অংশ কেটে যায় রান্নাঘরে। সকাল থেকে রাত খুন্তি আর কড়াইয়ের শব্দে যার দিন শুরু হয় আবার শেষ হয়, সারাটা দিন কেটে যায় ধোঁয়া আর আগুনের মাঝে। আমাদের জীবনটা একটা প্রেসার কুকারের সিটির মতো, কখন যে একটা কাজ শেষ হয়ে আর একটা শুরু হয়ে যায় বোঝাই যায় না। রোজ ভাবি আজ একটু তাড়াতাড়ি রান্না শেষ করব, কিন্তু রান্না আর বাঙালির গল্প দুটোই শেষ হতে একটু সময় নেয়। নমস্কার, আমি সুদীপা। লাইফ উইথ সুদীপা সুরজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালোই আছি। আজকের ব্লগটা শুরু করলাম একদম সরাসরি রান্নাঘর থেকে। আজ তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে এসেছিলাম নিচে, আর এসেই প্রথমে লাউয়ের পায়েসটা বানিয়ে নিলাম। আমাদের বাড়িতে সবাই এই লাউয়ের পায়েস দিয়ে রুটি খেতে বেশ পছন্দ করে, তাই কাল থেকেই ভেবে রেখেছিলাম বাপি একটা ভালো লাউ এনেছিল, তাই দিয়ে পায়েস করব। দুপুরের রান্নাগুলো করবার আগেই পায়েসটা করে নিলাম, তা না হলে কড়াতে যদি অন্য কোনো রান্না করে ফেলতাম ওই কড়াতে আর পায়েসটা করা যেত না, আবার একটা বাসন বার করতে হতো। এদিকে মামামও ঘুম থেকে উঠে পড়েছিল, ওর কান্নার আওয়াজে দৌড়ে ওপরে এসে ওকে ঘুম থেকে তুলে ফ্রেশ করে ওর দাদানের কাছে দিলাম, আর আমি এখানে বাঁধা চুলটা খুলে একটু আঁচড়ে নিলাম। এরপরে দুপুরের রান্না করতে বসলে চুলের প্রতি আর ধ্যান যাবে না, চুলটা যেমন বাঁধা সেরকমই রয়ে যাবে। এদিকে দুটো পার্সেল এসেছিল, সেগুলোও নিয়ে এলাম, আর কর্তামশাই হাতে করে একটা আনারস নিয়ে এসছে, সেটাও হাতে করে নিয়ে এলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাইকে কেটে দেবো। এদিকে আজকে বাপি বাজার থেকে বেশ ভালো সাইজের একটা কাতলা মাছ নিয়ে এসেছিল, তাই আজকে সবার জন্য 2 পিস করে মাছ ভাজতে দিয়েছি, আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। আজকে না কাতলা মাছের ঝালটা একটু অন্যরকম বানাবো, তাই বাটিতে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, 2 রকমের সর্ষে আর জিরে ধনেটা একটু ভেজাতে দিচ্ছি। সবকটা মশলা একটু জলেতে ভিজিয়ে নিলে বাটতে একটু সুবিধা হয়। আর অন্যদিকে আমি মাছগুলো একে একে ভেজে নিচ্ছিলাম, আর এখানে আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি। ভাতটা হতে হতে সব রান্না একসাথে হয়ে যাবে। আমার এই ছোট্ট চ্যানেলটা আজকে প্রায় 1.5 মাসের কাছাকাছি বয়স হয়ে গেছে। তার মধ্যে অনেকেই আছেন যারা আমার ভিডিও প্রত্যেকদিন দেখেন কিন্তু কমেন্ট করেন না, কিন্তু তার মধ্যে থেকেই সোমা বর্মন দিদি ভাই এই কিছুদিন ধরেই আমার ভিডিওতে কিন্তু প্রত্যেক দিন কমেন্ট করছেন, যেটা দেখতে আমার খুব ভালো লাগছে। আর ভিডিও করার প্রতি আমার একটা আলাদাই আগ্রহ জাগছে। মাঝে মধ্যেই আমি ভিডিও করতে করতে ডিমোটিভেট হয়ে পড়ি, কিন্তু আপনাদের জন্যই আমার ভিডিও করতে বেশ ভালো লাগে। তাই মাঝে মধ্যে আমার ভিডিওয়ে কোনো রকম ভুল হলে কিংবা কোনো কিছু ঠিক করার হলে যদি একটুখানি বলেন, তাহলে আমি সেটাও চেষ্টা করব। রান্না করতে করতে এদিকে আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, তাই ছুটতে গিয়ে ওপরে জানলাগুলো সব দিয়ে চলে এলাম। আর এদিকে মাছের ঝালটাও আমার হয়ে গেছিল, তাই এসেই বরবটি আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি। মা সকালবেলায় বরবটি কেটে সিদ্ধ করে রেখেছিল, আর এই আলু সিদ্ধ আমি না 2 দিনের মতো করে ফ্রিজে রেখে দিই, যাতে রান্না করতে একটু সুবিধা হয়। যেদিন আলু সিদ্ধ করা হয় সেদিন একটু বেশি করেই আলু সিদ্ধ করে আমি রাখি। আমাদের বাড়িতে যখন যে কোনো বড় মাছ আসে তার সাথে বাপি মাছের তেলটাও নিয়ে চলে আসে। আজকে না কাতলা মাছের সাথে বেশ কিছুটা রুই মাছের তেলও বাপি পেয়েছিল, সেই তেলটা নিয়ে চলে এসছে। আমাদের বাড়িতে যেহেতু অনেকগুলো বিড়াল আছে আর তারা মাছের তেল খেতে ভালোবাসে, তাই জন্য ওদের জন্যই মাছের তেলটা আনা হয়। কিন্তু আজকে যেহেতু একটু পরিষ্কার পেয়েছি, তাই ভাবলাম মাছের তেল দিয়ে একটু আলু পেঁয়াজ ভাজি। এই আলু পেঁয়াজ দিয়ে ভাত কিন্তু খেতে দারুণ লাগে। এদিকে বৃষ্টি আসায় সব জামা কাপড়গুলো রোদ্দুর থেকে ঘরে এনে মেলে দিয়েছিলাম। এই বর্ষাকালে এই একটা প্রবলেম, রোদ্দুরে তো বেশিক্ষণ জামা কাপড় দেওয়া যায় না, আর সারা বাড়িতে আমাকে জামা কাপড় শুকুর দিতে হয়। তাই যে জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে সেগুলো গুছিয়ে পাট করে রাখছি, তা না হলে চারদিকটা বড্ড বেশি জামা কাপড়ে এলোমেলো হয়ে আছে। এদিকে বিকাল হয়ে গেছে, মামামকে ঘুম পাড়িয়ে আজকে আমাকে ওকে ছাড়াই বেরোতে হয়েছে আমার একটা কাজে। এদিকে সারা দুপুর মুষলধারে বৃষ্টি হওয়ায় গলাপোলের নিচে পুরো 1 হাঁটু জল হয়ে গেছে। এই জল জমে থাকার কারণেই বর্ষাকালে আমার একদম রাস্তায় বেরোতে ভালো লাগে না। মনে হয় বাড়িতে বসেই বর্ষাকালটাকে উপভোগ করি, কিন্তু রাস্তায় তো বেরোতেই হবে। এই তো এখন আমি চলে এসেছি আমার রিহার্সালে। আজকের ভিডিও এইটুকুনি, দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওয়ে।